ওয়ানডে ক্রিকেট, টেস্ট ক্রিকেটের পর এবার টি-20 ক্রিকেটেও আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আর সেই বড়সড় পরিবর্তনের সব থেকে বড় ধাক্কা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোর্ডের তরফ থেকে, যেটা শোনা যাচ্ছে পাওয়ার প্লেতে নতুন কিছু নিয়মের সংযোগ হয়েছে। ম্যাচ যদি 5 ওভারের হয় তাহলে পাওয়ার প্লে কত ওভারের হবে, এবং ম্যাচ যদি 10 ওভারের হয় পাওয়ার প্লে কত ওভারের হবে, এটা সম্পর্কে নতুন আপডেট জারি করেছে আইসিসি। আর আজকে আমরা বন্ধুরা সেটা নিয়ে বিস্তারিত জানবো। তাহলে বন্ধুরা, তোমরা যদি ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেটের সমস্ত রুল নিয়ে আপডেটেড থাকতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি যে নতুন পাওয়ার প্লে নিয়ম ঘোষণা করেছে তা জানলে তুমি রীতিমতো চমকে উঠবে। কিছুদিন আগেই আইসিসি 6টি বড়সড় নিয়মে পরিবর্তন ঘটিয়েছিল। এবার আবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটা বড় পরিবর্তন। টি-20 পাওয়ার প্লেতে নতুন গাইডলাইন তৈরি করে দিল আইসিসি। আমরা জানি টি-20তে প্রায় বৃষ্টির কারণে ছোট হয়ে যায়, অর্থাৎ মোট 20 ওভারটা ম্যাক্সিমাম ম্যাচে খেলাই হয় না। কখনো 10 ওভার, কখনো 5 ওভার, কখনো বা 6 ওভারের খেলা হয়। আর এমন পরিস্থিতিতে আগে পরিষ্কার ছিল না পাওয়ার প্লে কত ওভারের হবে বা কত বলের হবে। এবার আইসিসি সেটাই স্পষ্ট করে একটা বৃত্তান্ত জারি করে দিল। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ যদি ছোট হয়, ঠিক কত বলের পাওয়ার প্লে হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ম্যাচ যদি 5 ওভারের হয় তাহলে পাওয়ার প্লে হবে 1.3 ওভার, অর্থাৎ 9 বলে। আর ম্যাচ যদি 6 ওভারের হয় তাহলে পাওয়ার প্লে হবে 1.5 ওভার বা 11 বলে। আর পরবর্তীতে 7 ওভারের ম্যাচ হলে 2.1 ওভারের পাওয়ার প্লে, 8 ওভারের ম্যাচ হলে 2.2 ওভারের পাওয়ার প্লে, 9, 10, 11, 12 এরমতে পরবর্তীতে ক্রমশ বাড়তে থাকবে ওভারের পরিমাণ। যেমন 12 ওভারের ম্যাচ যদি হয় তখন সেটা পাওয়ার প্লে হবে 3.4 ওভার। 15 ওভারের খেলা হলে তখন পাওয়ার প্লে হবে 4.3 ওভার। আর 800 ওভারের যদি খেলা হয় তখন পাওয়ার প্লে হবে 15.2 ওভারে। আর 20 ওভারের খেলা হলে তখন পাওয়ার প্লেটা চলে যাবে 6 ওভারে, যেমন আগে ছিল। আর পাওয়ার প্লে মানেই তো 30 গজের বাইরে মাত্র 2 জন ফিল্ডার রাখতে পারবে, বাকি সব ফিল্ডারকে রাখতে হবে ভিতরে। ব্যাটারদের জন্য একটা বড় শট খেলার জন্য সোনালি সুযোগ হয়ে উঠবে। তাহলে তোমাদের কি মনে হয়, আইসিসি এই নতুন পাওয়ার প্লে নিয়ম কি টি-20কে আরো স্ট্র্যাটেজিক করে তুলবে, নাকি এটা ব্যাটারদের সুবিধাটাই অনেকটা বেশি করে দেবে? তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিতে ভুলো না। কোনো নতুন আপডেট এলে আমরা এরকমভাবেই খুব দ্রুত নিয়ে আসি, আর তার থেকেও দ্রুতভাবে দিয়ে দিই আমাদের কমিউনিটিতে। তাই কমিউনিটিতে অবশ্যই যোগ দিয়ে দাও। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ক্রিকেটকে দেখতে থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।